শ্বশুর ফাদার জামাই কোন আমি বিয়া করছুন। তোর বাচ্চা যদি বিয়া না করলাম নি তাহলে তোর প্রেমন থেকে আইলো কারে বিয়া করছুন? তোর শরীরে এই আমি এটা খারাপ কাম করছুন। কে তো শরীরে বিয়া করবা গেলাম কে? বেলে খানে ইষ্টি করলেন নি, একটা আত্মীয় পারলো নি, ঘর পারলো নি, আমরা অন্য যাবত আনলাম নি। আমি খারাপ কাম করছুন। কয় কি রে এটা দেখছা কি এটা একবার বাইরে মেরে মাথা ফানাম দিস নি নু শ্বশুর ফাদার হ্যাঁ কোন এই বিলটা কেরা করছে? তোর বাবাই করছে এ তো মাটি কোনে দিছে? আমি খাইছি না মাটি এই এটা আপনি খারাপ কাম করছুন। আমার তো ফোন মারলে তো আমি দুবস্তা চাউল পাঠিয়ে দিলাম নি। কি মন জামাই রে এটা দেখছা কি পুটকি তো ভরাই তুমি দিস আজ বাজে বেসন মারা খেলি নু শ্বশুর ফাদার আবার কি হলো এবার যদি উল্টো অনেক বেসা পারস এই বাইরে মেরে দাঁত লাগাইলাম দিস হেই এটা এটা আপনি খারাপ করলেন। আমার যদি দাঁত ভাঙ্গেন তাহলে শ্বশুর বাড়িতে মাংস খাম কেমন করে? তুই চুপ থাকবি না যাই চুপ করে আমার কোনো একদম চুপ থাকবি আরেকটা বেসা বলো তোর বাড়িতে করে মাথা ভাঙাম দিস শ্বশুর কমিটিকে সাহায্য করে দিতেছি আন্ডার যদি মেয়ে বিয়ে দেন তাহলে এর মতো যেন বোকা জামার কাছে কেউ যেন মেয়ে বিয়ে দেন না আমার লাইনে বস্তা থাকবো চালা হারামি শ্বশুর ফাদার কি হয়েছে এখন আবার আপনি কি যাত্রা পালা করতেছুন? ও কি কয় কি রে এটা দেখছ তুই একবার বাইরে যাবে মাথা ভাঙলাম বাইরে যাবে কিছু বিনে নাই যাই তো যা শ্বশুর ফাদার কি হয়েছে আপনি আমার সম্মান করতেছুন, খেতে দিতেছুন। যদি বিয়ে উল্টা না বকস তাহলে তোর এটা তো সম্মান করুন বুঝছ কি ভালো ভালো যায় নাহলে এটা তো সম্মান খাবি তুই এবার শ্বশুর ফাদার কি হয়েছে এবার কুরবানি দিবেন না? কুরবানি দিমু এবার কুরবানি তোরাই দিমু দিস তোরাই কুরবানি তুমি এবার দিস হেই আমার কুরবানি দিলাম তো আনের মেয়ে কানবো। শ্বশুর ফাদার কি শাশুড়ি মাতার কি আমার জন্য হুড়কি জমা করছে? হ্যাঁ তোর নাকি গরু জন্ম করতে পারতে তো ফোন মারুন কই যেটা আমার জন্য থিয়ে দিবার দেন। আরে বাচ্চা শ্বশুর খেয়েছে আমি পলাই। কি রে তখন